অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার লক্ষ্য মাত্র ১৯ রান। সেই রানটাও স্বাগতিকরা তুলেছে মাত্র ২০ বল খেলে। দুই অজি ওপেনার উসমান খাজা আর নাথান ম্যাকসুইনি খেললেন নির্ভার হয়ে। এত কম বলে এর আগে কখনো ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে বর্ডার গাভাস্কার সিরিজে ১-১ সমতা আনল অজিরা। ভারতের হার অবশ্য নিশ্চিত হয়েছিল আগের দিনই। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার করা ১৮০ রানের জবাবে স্মিথরা করেছিল ৩৩৭, যেখানে বড় একটা লিড পায় স্বাগতিকরা। পিঙ্ক বলের সঙ্গে দ্বিতীয় ইনিংসেও মানিয়ে নিতে পারেনি গৌতম গম্ভীরের দল। টপ থেকে লোয়ার অর্ডার স্টার্ক কামিন্সের বোলিংয়ের সামনে নড়বড়ে ছিলেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। এদিন কোনো রান যোগ করার আগেই ঋষভ পন্থকে হারায় সফরকারীরা, যিনি কিনা একমাত্র ভরসা ছিল তাদের। স্টার্কের বলে আউট হওয়ার আগে পন্থ করেন ২৮ রান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পন্থের উইকেট হারিয়ে শঙ্কা তৈরি হয় ইনিংস ব্যবধানে হারের। সেই লজ্জা থেকে দলকে রক্ষা করেন নীতিশ কুমার রেড্ডি। এক প্রান্তে আক্রমণাত্মক ক্রিকেট খেলেন এই অলরাউন্ডার, তবে তাকে সঙ্গ দিতে এসে ব্যর্থতার মিছিলে রবিচন্দ্র অশ্বিন। অন্য প্রান্তে উইকেট পতনের পর আরও আক্রমণাত্মক খেলেন রেড্ডি। ৪২ বলে ৪৭ রানে তাকে ফেরান প্যাট কামিন্স। পূর্ণ করেন ফাইফার। টেস্ট ক্যারিয়ারে ১৩তম ফাইফার তুলে নেন অজি অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অল আউট হয় ভারত। ১৯ রানের লক্ষ্য অজিরা জিতে নেয় ১০ উইকেটে। অস্ট্রেলিয়ার জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এসেছে পরিবর্তন। শীর্ষে থাকা ভারত এক ধাক্কায় নেমে গেছে তৃতীয় স্থানে। অন্যদিকে অজিরা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে, যদিও এখনও নিশ্চিত হয়নি তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শীর্ষ দুই নিশ্চিত করতে পরের ম্যাচগুলোর গুরুত্ব যে আরও বেড়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।